মুভিটি শুরু হয় আফ্রিকার একটা গ্রাম দেখানোর মাধ্যমে। সেখানে কিছু গ্রামবাসীকে একটা অনুর্বর জমিতে কাজ করতে দেখা যায়। এই পুরুষদের মধ্যে একজনের নাম ট্রাইবেলের ভাই জনও একই মাঠে কাজ করছিলেন, কিন্তু হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। আসলে সেখানে প্রচণ্ড গরম ছিল এবং এর ফলেই জনের হার্ট অ্যাটাক হয় এবং তিনি তৎক্ষণাৎ মারাও যান। ট্রাইবেল তার ভাই জনকে খুবই ভালোবাসতেন, তাই তিনি অনেক ভেঙে পড়েন। এরপর গ্রামবাসীরা জনের দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যান। গ্রামের একজন মুরব্বী গ্রামবাসীদের বলেন, ২০ বছর আগে এই দুই ভাই গ্রামের প্রথম খাবারের দানা নিয়ে এসেছিলেন, তাই আমাদের তাদের ধন্যবাদ জানানো উচিত। এরপর অদ্ভুত পোশাক পরা কিছু আদিবাসী মানুষ সেখানে নাচতে শুরু করে। গ্রামে কেউ মারা গেলে প্রতিবারই এমনটা ঘটে। এই আদিবাসীরা এসে শোকাতুর মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। এরপর আমরা ট্রাইবেলের পুরো পরিবারের সাথে পরিচিত হই। ট্রাইবেলের স্ত্রীর নাম অ্যাগনেস, তার ছেলে উইলিয়াম এবং মেয়ে অ্যানি। উইলিয়াম খুবই বুদ্ধিমান ছেলে। সে নতুন জিনিস তৈরি করতে এবং পুরানো জিনিস মেরামত করতে খুবই পছন্দ করে। এজন্য উইলিয়াম প্রায়ই গ্রামবাসীদের রেডিও মেরামত করে দিত। এই গ্রামে খাবারের প্রচণ্ড সমস্যা ছিল, কারণ তারা বছরে মাত্র একবার চাষ করতে পারত। এর কারণ ছিল গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না এবং চাষাবাদের জন্য বছরে একবার হওয়া বৃষ্টির উপর নির্ভর করতে হতো। একদিন উইলিয়াম একটা রেডিও ঠিক করছিল, তখন অ্যাগনেস উইলিয়ামকে ছাদের অ্যান্টেনা ঠিক করতে বলেন। উইলিয়াম যখন ছাদের উপরে ওঠে, ঠিক তখনই একজন বৃদ্ধ সেখানে আসেন এবং উইলিয়ামের কাছে তার রেডিওটি চান। কিন্তু উইলিয়াম বলে রেডিওটি এখনও মেরামত করা হয়নি এবং সে আগামীকাল অবশ্যই এটি ঠিক করে দেবে। এরপর উইলিয়াম ছাদ থেকে নেমে আসে। এরপর সে গোসল করে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন সে দেখে তার জন্য একটা নতুন ড্রেস এনেছে। ড্রেসটি দেখে উইলিয়াম খুবই খুশি হয় এবং ড্রেস আনার জন্য বাবা ট্রাইবেলকে ধন্যবাদ জানায়। এরপর উইলিয়াম স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ট্রাইবেল ফসলের উন্নতির জন্য সার কিনতে দোকানে যান। সেখানে দোকানদার ট্রাইবেলকে বলেন, আজকে সকালে তিনি রেডিওতে শুনেছেন যে আমাদের গ্রামে ত্রাণ বিতরণ করা হবে। ট্রাইবেল সার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তার সাথে অ্যাগনেস ও অ্যানির দেখা হয়। ঠিক তখনই একটা রাজনৈতিক দলের মিছিল পাশ দিয়েই যাচ্ছিল। ট্রাইবেল সেই দল সম্পর্কে খারাপ কথা বলেন, কারণ তারা কেবল ভোটের আশায় গ্রামে আসতো। এরই মধ্যে সাইকেলে করেও একজন স্কুল শিক্ষক সেখান দিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে অ্যানি একটু হাসে। তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছিল, কিন্তু তাদের পরিবার এ বিষয়ে জানতো না। এদিকে উইলিয়ামের স্কুলে প্রধান শিক্ষক সব ছাত্রকে লাইনে দাঁড় করিয়ে বলেন, যারা মাসিক বেতন পরিশোধ করেনি তাদের লাইব্রেরিতে যেতে দেওয়া হবে না। এরপর শুরু হয় বৃষ্টি এবং সব ছাত্র ক্লাসে চলে যায়। উইলিয়ামের বোন যাকে পছন্দ করত, সেই একই শিক্ষক উইলিয়ামের ক্লাসে আসেন। তার নাম মাইক। স্কুল ছুটি হলে মাইল উইলিয়ামকে দ্রুত মাসিক বেতন জমা দিতে বলেন, নয়তো স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দেবে। আজ গ্রামে সারাদিন বৃষ্টি হয় এবং ট্রাইবেল সারাদিন মাঠে কাজ করেন। ধীরে ধীরে সন্ধ্যা হয়। উইলিয়ামের মা তার কাছে এসে খামারে গিয়ে বাবাকে সাহায্য করতে বলেন, কিন্তু উইলিয়াম বলে তার আগামীকাল পরীক্ষা আছে এবং সে পড়াশোনা করতে চায়। তখন বেশ অন্ধকার হয়ে গিয়েছিল, তাই উইলিয়াম তার মায়ের কাছে কেরোসিন চায়, কারণ অন্ধকারে তার পড়তে অসুবিধা হচ্ছিল। কিন্তু তার মা সরাসরি না করে দেন, কারণ কেরোসিন খুবই দামি ছিল এবং তারা জরুরি অবস্থা ছাড়া কেরোসিন ব্যবহার করত না। পরদিন উইলিয়াম পরীক্ষা দেয়। পরীক্ষার ফলাফলে উইলিয়াম 60% নম্বর পায়। তবে সে এই নাম্বারে খুব একটা খুশি ছিল না, কারণ সে জানত আরও পড়াশোনা করলে সে আরও ভালো নম্বর পেত। ক্লাসের পর উইলিয়াম তার বন্ধুর সাথে আবর্জনার স্তূপে কিছু জিনিস খুঁজতে যায়। সেখানে সে কিছু দরকারি জিনিস পায় এবং সেগুলো তার ব্যাগে ভরে নেয়। উইলিয়ামের বন্ধু তাকে জিজ্ঞেস করে, এই আবর্জনা দিয়ে সে কি করবে? উইলিয়াম উত্তর দেয় যে এখানে অনেক মরা ব্যাটারি আছে, এগুলো যদি কোনোভাবে চার্জ করা যায় তবে আমরা তা দিয়ে আলো জ্বালাতে পারবো, তাহলে রাতেও পড়াশোনা করতে কোনো সমস্যা হবে না। বাড়ি ফেরার পথে উইলিয়াম একটা সভায় অংশ নেয়, যেখানে ট্রাইবেল সহ গ্রামের সব মানুষই উপস্থিত ছিল। শহর থেকে দুজন লোক এই সভায় এসেছিল। তারা পুরো গ্রামের জন্য একটা প্রস্তাব নিয়ে আসে। তারা গ্রামের গাছগুলো কিনতে চায়। এই কথা শুনে গ্রাম প্রধান তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেন, কিন্তু শহরের লোকগুলো তাদের টাকার প্রলোভন দেখায় এবং গাছের দাম আরো বাড়িয়ে দেয়। তখন ট্রাইবেলের ভাই জনের ছেলে তার সব গাছ বিক্রি করতে রাজি হয়ে যায়। ট্রাইবেল তাকে এটি করতে নিষেধ করেন, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। জনের ছেলেকে রেখে ধীরে ধীরে গ্রামের আরো কিছু মানুষ শহরের লোকদের কাছে তাদের গাছ বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। ট্রাইবেল তখন জনের ছেলের কাছে গিয়ে তাকে বলেন, প্রতিবেশী গ্রামেও একই রকম ঘটনা ঘটেছিল। সেখানকার মানুষ সব গাছ বিক্রি করে দিয়েছিল, কিন্তু যখন বর্ষাকাল এলো বন্যায় সেই গ্রামের সব ফসল ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু জনের ছেলে বলে তার টাকার খুবই দরকার, তার অনেক ঋণ আছে এবং তার মন না চাইতেও তাকে এটি করতেই হবে।
এদিকে তাদের গ্রামেও গাছ কাটা শুরু হয়। এখানে উইলিয়াম একজন আদিবাসীকে দেখে যে গাছ কাটার সময় বিষণ্ণ ছিল, কারণ সেই বনই ছিল তার ঘর। এসব দেখে উইলিয়ামও হতাশ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ সে নিজেও খুবই গরিব। যখন উইলিয়াম বন্ধুদের সাথে বসে রেডিও শুনছিল, তখন রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়। উইলিয়াম অন্য একটা ব্যাটারি আনতে বাড়িতে যায়। উইলিয়াম যখন ব্যাটারি নিয়ে ফিরছিল, তখন সে তার বাবা মাকে নিজেদের মধ্যে কথা বলতে শোনে। অ্যাগনেস ট্রাইবেলকে উইলিয়ামের স্কুলের ফিস জমা দিতে বলেন, কারণ উইলিয়াম পড়াশোনায় অনেক ভালো। তখন ট্রাইবেল বলেন এই বছরের ফসল বিক্রি করার পর তিনি অবশ্যই উইলিয়ামের স্কুলের ফিস দেবেন। উইলিয়াম চুপচাপ এসব শোনে এবং বন্ধুদের কাছে ফিরে যায়। এরপর সে রেডিওর ব্যাটারি পরিবর্তন করে এবং রেডিওটি আবারও চালু হলে সব বন্ধু মিলে নেচে আনন্দ করে। পার্টির পর উইলিয়াম যখন বন্ধুর সাথে বাড়ি ফিরছিল, তখন সে তার বোন অ্যানিকে শিক্ষক মাইকের সাথে প্রেম করতে দেখে। এইসব দেখে উইলিয়ামের খুবই খারাপ লাগে, কিন্তু সে এসব এড়িয়ে বাড়িতে চলে যায়। পরের দিনে উইলিয়াম যখন তার বন্ধুর সাথে স্কুলে পৌঁছায়, সে দেখে মাইকের সাইকেলটি সেখানে রাখা আছে। সাইকেলে একটা লাইট লাগানো ছিল, কিন্তু লাইট জ্বালানোর জন্য কোনো ব্যাটারি ছিল না। উইলিয়াম যখন সাইকেলের চাকা ঘোরায়, তখন লাইটটি নিজে থেকেই জ্বলে ওঠে। উইলিয়াম এটা দেখে অবাক হয়ে যায় যে ব্যাটারি ছাড়াই কিভাবে এই আলো জ্বলছে। উইলিয়ামের ক্লাসে যাওয়ার পর সে জানতে পারে যেসব শিশু মাসিক বেতন দেয়নি, তাদের সবাইকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রামে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং সব পানি মাঠের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ট্রাইবেল সেই পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু পানি অনেক বেশি ছিল, যার জন্য ট্রাইবেলের সব চেষ্টাই ব্যর্থ হয়, যার ফলে তার সব ফসল পানিতে নষ্ট হয়ে যায়। এরপর ট্রাইবেল উইলিয়ামকে সাথে নিয়ে তার বন্ধু ড্যানিয়েলের কারখানায় সাহায্যের জন্য যান। ট্রাইবেল ড্যানিয়েলকে বলেন যে তার কাছে কিছু টাকা আছে এবং তিনি তা দিয়ে গাছগুলো বাঁচাতে চান, কিন্তু ড্যানিয়েল তাকে টাকা নষ্ট করতে নিষেধ করেন আর বলেন অদূর ভবিষ্যতে গ্রামের দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ড্যানিয়েল ট্রাইবেলকে বলেন যে সম্প্রতি যুদ্ধ চলছে এবং সরকারের পুরো মনোযোগ সেদিকেই, তাই সরকারি ত্রাণ সময় মতো গ্রামে পৌঁছানোর আশাও খুব কম। তাই তাদের অনাহারে থাকার প্রস্তুতি নিতে হবে এবং কষ্টার্জিত অর্থ নষ্ট না করার পরামর্শ দেন। ট্রাইবেল হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসেন। ধীরে ধীরে সময় কাটে। এখন গ্রামে এমন এক সময় আসে যে গ্রামটি সম্পূর্ণ শুকিয়ে যায়। ট্রাইবেলের সব ফসল নষ্ট হয়ে যায়। এটি শুধু তাদের নয়, পুরো গ্রামের একই অবস্থা ছিল। ট্রাইবেল এখন খুবই চিন্তিত ছিলেন, কারণ এভাবে চলতে থাকলে শীঘ্রই গ্রামের সব মানুষ না খেয়ে মারা যাবে। তাই তিনি গ্রাম প্রধানের সাথে দেখা করেন এবং তাকে গিয়ে ফসলের অবস্থার কথা বলেন। তিনি আরো বলেন যে কয়েকদিন পর প্রেসিডেন্ট ভোট চাইতে আমাদের গ্রামে আসছেন, তাই আমাদের উচিত তার সামনে এই সমস্যাটা তুলে ধরা। প্রধান জানতেন প্রেসিডেন্ট তাকে সাহায্য করবে না, তবুও তিনি প্রেসিডেন্টের সাথে কথা বলতে রাজি হন, কারণ তিনি ট্রাইবেলের আশা ভাঙতে চাননি। একদিন উইলিয়াম লুকিয়ে ক্লাসে ঢোকে। ক্লাসের পর বাচ্চারা চলে গেলে উইলিয়াম মাইককে তার সাইকেলের লাইট সম্পর্কে জিজ্ঞেস করে। মাইক তখন তাকে বুঝিয়ে বলেন যে লাইটটি ডায়নামোর সাহায্যে চলে। উইলিয়াম শিক্ষকের কাছ থেকে ডায়নামো এবং এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আরো জানতে পারে। মাইক বলেন আমরা যখন আমাদের দুই হাত ঘষি, তখন তাতে শক্তি উৎপন্ন হয়। একইভাবে ডায়নামো যখন সাইকেলের চাকার সাথে ঘর্ষিত হয়, তখন শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তিতে আলো জ্বলে। তখন উইলিয়াম জিজ্ঞেস করে সে এই ডায়নামো কোথায় পাবে। মাইক বলেন ডায়নামো ট্রেনিং সেন্টারে পাওয়া যাবে, কিন্তু উইলিয়াম জানতো সে সেখানে যেতে পারবে না। তাই উইলিয়াম জিজ্ঞেস করে এই ডায়নামো কিভাবে তৈরি করা যায়। মাইকের কাছে এর কোনো উত্তর ছিল না। উইলিয়াম মাইককে বলে মাসিক বেতন জমা না দেওয়ায় সে লাইব্রেরিতে যেতে পারছে না, আপনি কিছু একটা করুন, আমাকে প্লিজ সেখানে যাওয়ার অনুমতি পাইয়ে দিন। কিন্তু মাইক তাকে বলেন যে মাসিক বেতন জমা না দিলে সে লাইব্রেরিতে যেতে পারবে না। তখন উইলিয়াম মাইককে ব্ল্যাকমেইল করে বলে সে জানে মাইক গোপনে তার বোন অ্যানির সাথে দেখা করে। মাইক যদি চায় তার গোপন কথা গোপন থাকুক, তবে তাকে উইলিয়ামকে লাইব্রেরিতে নিয়ে যেতেই হবে। উইলিয়ামের কথা শুনে মাইক প্রথমে অবাক হন এবং তারপর তাকে লাইব্রেরিতে নিয়ে যেতে রাজি হন। লাইব্রেরিতে গিয়ে মাইক লাইব্রেরিয়ানকে বলে যে প্রিন্সিপাল উইলিয়ামকে এখানে পাঠিয়েছেন এবং তারা দুজন মিলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছেন। এরপর উইলিয়াম লাইব্রেরিতে একটা বই খুঁজতে শুরু করে এবং সে এনার্জি নামে একটা বই পায়। উইলিয়াম জানতো যে এই বইটি পড়লে সে শক্তি সম্পর্কে আরো জানতে পারবে। কয়েকদিন পর আমরা গ্রামে দেখি যে প্রেসিডেন্ট এসেছেন। গ্রাম প্রধান প্রেসিডেন্টের সামনে তার সমস্যাগুলো তুলে ধরছেন। এইসব শুনে প্রেসিডেন্ট রেগে যান, কারণ তিনি শুধু তার ভোটের ব্যাপারে চিন্তিত ছিলেন। গ্রামের মানুষকে সাহায্য করার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। এরপর প্রেসিডেন্টের কিছু রক্ষী প্রধানকে এক পাশে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করে। এরপর গুলির শব্দ শোনা যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের কিছু মানুষ প্রধানকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে যায়। প্রধানের অবস্থা খুবই খারাপ ছিল, মানুষ তাকে দেখতে আসছিল। ট্রাইবেলও সেখানে উপস্থিত ছিলেন।
ট্রাইবেল উইলিয়ামকে বলেন যে এখন কেউ তাদের সাহায্য করতে আসবে না, এখন যা করার তাদের নিজেদেরই করতে হবে। এভাবে অনেক মাস কেটে যায় এবং শীঘ্রই ফসল কাটার সময় চলে আসে। অনাবৃষ্টির কারণে এবার জমিতে ফসল খুবই কম হয়েছিল। এইটুকু খাবার নিয়ে পরবর্তী মৌসুম পর্যন্ত টিকে থাকা অসম্ভব ছিল, কারণ তাদের রেশন ছিল মাত্র 2 মাসের। তাই ট্রাইবেলের পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা সবাই দিনে মাত্র একবারই খাবার খাবে, যাতে শস্যগুলো আরো কয়েকদিন চালানো যায়। ঘরের খরচ মেটাতে ট্রাইবেল তার ঘরের চালের কিছু টিন খুলে বাজারে বিক্রি করতে যান। সেখানে ট্রাইবেল রেডিওতে শুনতে পান যে সরকার বলছে গ্রামে কোনো দুর্ভিক্ষ নেই, সবাই সুখে আছে। এই কথা শুনে গ্রামের সব মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু তাদের অবস্থা এমন ছিল যে তারা কিছুই করতে পারছিল না। বাজারে সব জিনিসের দাম এখন ধীরে ধীরে বাড়ছিল। তখন বিরোধী দলের একটা মিছিল গ্রামে আসে এবং ট্রাইবেলও তাদের সাথে প্রতিবাদে যোগ দেন। এখানে অ্যানি এবং মাইক একে অপরের সাথে কথা বলছে। মাইক অ্যানিকে তার সাথে গ্রামে চলে যেতে বলে, যেখানে সে অ্যানিকে বিয়ে করবে এবং ভালো জীবন কাটাবে। কিন্তু অ্যানি রাজি হয় না, কারণ সে তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না। সে এমনটা করলে তার পরিবারের বড় সম্মানহানি হবে। মাইক তখন তাকে বলে তার পরিবারের কাছে তো রেশনও নেই, তাই সে যদি তার সাথে চলে যায় তবে তার পরিবার তার অংশের খাবারটুকু খেতে পারবে। এদিকে উইলিয়াম তখনও গোপনে স্কুলের ক্লাসে বসত। একদিন প্রিন্সিপাল উইলিয়ামকে দেখে ফেলেন এবং সব শিশুর সামনে তাকে অপমান করেন। উইলিয়াম প্রিন্সিপালকে বলে যে তার বাবা শীঘ্রই মাসিক বেতন জমা দেবেন, কিন্তু প্রিন্সিপাল উইলিয়ামের একটা কথাও শোনেন না এবং তাকে ক্লাস থেকে বের করে দেন। উইলিয়াম কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে যায়। উইলিয়াম যখন গ্রামে ছিল তখন তার মা দেখেন কিছু শস্যবাহী ট্রাক গ্রামের দিকে আসছে। এই ট্রাকগুলো সরকার গ্রামবাসীদের কাছে কম দামে বিক্রির জন্য পাঠিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে উইলিয়ামকে কিছু শস্য আনতে পাঠান। ট্রাইবেল আজকে বাড়িতে ছিলেন না, কারণ তিনি বিরোধী দলের মিছিলে যোগ দিতে গিয়েছিলেন। উইলিয়াম যখন শস্য আনতে যায় তখন কিছু অজানা লোক গ্রামে ঢুকে তাদের জমানো সব শস্য নিয়ে যায়। তখন উইলিয়ামের মা কাঁদতে থাকেন। অন্যদিকে উইলিয়াম যখন শস্য কিনতে পৌঁছায় সেখানে অনেক লম্বা লাইন ছিল। উইলিয়াম জানতো লাইনে দাঁড়িয়ে থাকলে সে শস্য পাবে না। উইলিয়াম তার চতুরতা খাটিয়ে কোনোভাবে ভেতরে ঢুকতে সক্ষম হয় এবং বাইরের লাইনে থাকা মানুষরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে। উইলিয়াম মাত্র 8 কেজি শস্য নিয়ে সেখান থেকে ফিরে আসে। ট্রাইবেল যখন বাড়ি ফেরেন তখন উইলিয়ামের মা তাকে সব কথা বলেন যে কিভাবে তাদের বাড়িতে ডাকাতি হয়েছে এবং কিছু লোক তাদের সব খাবার নিয়ে গেছে আর তিনি কিছুই করতে পারেননি। তারা সবাই যখন বাড়িতে বসে আছে তখন ট্রাইবেল তাদের বলেন এখন তাদের কাছে মাত্র এক বেলার খাবার আছে। এসব শুনে অ্যানি রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তার মাও তাকে অনুসরণ করেন। অ্যানি তার মায়ের সাথে উচ্চস্বরে কথা বলে, কারণ অ্যানি আগেই তার মাকে বলেছিল সে মাইককে ভালোবাসে এবং তার সাথে চলে যেতে চায়, কিন্তু মা তাকে মানা করছিলেন। তখন মা অ্যানিকে চড় মারেন এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। এরপর আমাদেরকে অনাহারের একটা সময় দেখানো হয়। মানুষের কাছে এখন খুব কম খাবার আছে। উইলিয়ামের একটা কুকুর ছিল, সেও খুবই ক্ষুধার্ত অবস্থায় ছিল, কিন্তু উইলিয়াম তার নিজের খাবারের একটু অংশ সেই কুকুরকেও দিত। ট্রাইবেল এ কারণে উইলিয়ামের উপরে রেগে যেতেন। এক রাতে উইলিয়াম অ্যানির কাছে গিয়ে বলে সে জানে অ্যানি মাইককে ভালোবাসে। উইলিয়াম এরপর বলে সে সবাইকে এই সমস্যা থেকে বের করতে পারবে যদি সে মাইকের সাইকেলের ডায়নামো মোটরটি পায়। সে জানায় সেই মোটরটি যদি আমি পাই তাহলে সেইটা চালিয়ে আমি আমাদের গ্রামের পানির সমস্যার সমাধান করতে পারবো। এই কথা বলে উইলিয়াম নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন উইলিয়াম যখন বন থেকে কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরে তখন সে দেখে তার মা কাঁদছেন, তার হাতে একটা চিঠি। উইলিয়াম চিঠির দিকে তাকিয়ে বুঝতে পারে চিঠিটি অ্যানি লিখেছে। সে বাড়ি ছেড়ে মাইকের সাথে পালিয়ে গেছে। উইলিয়াম সঙ্গে সঙ্গে অ্যানির রুমে যায়। সেখানে একটা ডায়নামো পড়ে আছে। ট্রাইবেল স্কুলের প্রিন্সিপালের কাছে যান এবং মাইকের কথা জিজ্ঞেস করেন। প্রিন্সিপাল জানান মাইক গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। এখানে উইলিয়াম ডায়নামোটি তার বন্ধুদের কাছে নিয়ে যায় এবং সেটিকে রেডিওর সাথে সংযুক্ত করে। এরপর ডায়নামোতে একটা ছোট্ট উইন্ড মিল বসায়। তার বন্ধুরা ঘরের দরজা খুলতেই ঘরের ভেতর বাতাস দ্রুত প্রবেশ করে এবং ডায়নামো মোটরটি ঘুরতে শুরু করে, যার ফলে রেডিওটি নিজে নিজেই বাজতে শুরু করে। এটি দেখে সব বন্ধু খুশি হয় এবং উইলিয়ামও আত্মবিশ্বাস পায় যে এই ডায়নামোর সাহায্যে সে একটা বড় উইন্ড মিল তৈরি করবে এবং গ্রামের পানির সমস্যার সমাধান করবে। উইলিয়াম তার সব বন্ধুদের সাথে নিয়ে আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে। অন্যদিকে গ্রাম প্রধানের অবস্থা খুবই খারাপ ছিল। তিনি তার শেষ নিঃশ্বাস গুনছিলেন। এদিকে ট্রাইবেল তার মাঠে একা কাজ করছেন। তখন উইলিয়াম তার কাছে যায় এবং ট্রাইবেলকে ডায়নামো সহ রেডিওটি দেখায়। ট্রাইবেল প্রথমে অবাক হন, কিন্তু উইলিয়াম যখন ট্রাইবেলকে বলে সে এটি দিয়ে পানির মোটর চালাবে, ট্রাইবেল এটিকে কৌতূহল মনে করেন। উইলিয়াম তার বাবার কাছে সাইকেলের চাকা চায়, কিন্তু ট্রাইবেল তাকে বকাঝকা শুরু করেন, কারণ ট্রাইবেলের মনে হয়েছিল উইলিয়াম তার সাইকেল নষ্ট করে ফেলবে।
তাই ট্রাইবেল উইলিয়ামকে বকেন এবং বলেন, আজকে থেকে তুমি শুধু আমার সাথে মাঠে কাজ করবে। কিছুদিন উইলিয়াম বাবার সাথে খামারের কাজ করে। একদিন উইলিয়ামের বন্ধু তার কাছে আসে এবং ডায়নামোর কথা জিজ্ঞেস করে। উইলিয়াম যখন জানায় যে তার বাবা রাজি হয়নি, কিন্তু তার বন্ধু বলে যে আমরা সবাই মিলে তোমার বাবাকে বোঝাবো। এরপর সব বন্ধু ট্রাইবেলের বাড়িতে পৌঁছায়, কিন্তু ট্রাইবেল তাদের সবার উপরে রেগে যান এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন। এসবের মধ্যে উইলিয়ামের কুকুরটিও না খেয়ে মারা যায় এবং উইলিয়াম কুকুরটিকে জড়িয়ে ধরে অনেক কাঁদে, কারণ সে তার কুকুরকে খুবই ভালোবাসত। উইলিয়ামকে এভাবে কাঁদতে দেখে তার মা ভেঙে পড়েন। উইলিয়াম তার কুকুরটিকে কবর দিতে নিয়ে যায়। তার মা ট্রাইবেলকে বলেন তিনি তার মেয়েকে অনাহারে হারিয়েছেন এবং তিনি তার ছেলেকেও হারাতে চান না, তাই ট্রাইবেলের উচিত একবারের জন্য তাকে বিশ্বাস করা। এই কথা শুনে ট্রাইবেল সঙ্গে সঙ্গে উইলিয়ামের কাছে যান এবং দেখেন যে উইলিয়াম কুকুরের কবরের কাছে বসেই কাঁদছে। ট্রাইবেল তাকে শান্ত করেন এবং তাকে তার সাইকেলটি দিতে চায়। এই কথা শুনে উইলিয়াম খুবই খুশি হয়। এরপর সব গ্রামবাসী মিলে উইলিয়ামকে তার কাজে সাহায্য করে। ট্রাইবেল তার সাইকেলটি কেটে ফেলেন এবং 3টি বড় গাছ খাড়া করেন। এতে সাইকেলের রিমের সাহায্যে ডায়নামো লাগানো হয় এবং একটা বড় পাখা স্থাপন করা হয়। অন্যদিকে ডায়নামোটিকে একটা মোটরের সাথে সংযুক্ত করা হয় এবং এর পাইপটি কূপে নামানো হয়। উইলিয়াম সবাইকে বলে ব্যাটারি চার্জ হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এরপর প্রবল বাতাস বইতে শুরু করে এবং পাখাটি দ্রুত ঘুরতে থাকে। অল্প সময়ের মধ্যে মোটরের নড়াচড়া শুরু হয় এবং তা দিয়ে পানি বের হতে শুরু করে। এটি দেখে সেখানে উপস্থিত সবাই আনন্দে নেচে ওঠে। ট্রাইবেল খুশিতে উইলিয়ামকে জড়িয়ে ধরেন। এখন থেকে তার গ্রামের চাষাবাদে আর কোনো সমস্যা নেই। কয়েকদিন পর মাঠে যা কিছু বোনা হয়েছিল সেখান থেকে চারা গজাতে শুরু করে, কিন্তু এই খুশির মধ্যে গ্রামের প্রধান মারা যান। প্রধানকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন আদিবাসীরা সেখানে এসে নাচতে শুরু করে। একদিন উইলিয়াম সেই পাখার উপরে ওঠে এবং তার পুরো গ্রাম সবুজ দেখে খুবই খুশি হয়। গল্পের শেষ দৃশ্যে আমাদের উইলিয়ামের আসল ছবি দেখানো হয়, আর এর মাধ্যমেই আজকের কাহিনীটা এখানে শেষ হয়।